প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানসিক স্বাস্থ্যের খুব কমন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা প্রায়ই আমাদের মধ্যে কৌতূহল কাজ করে যে আমরা কিভাবে বুঝব যে কেউ মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, কিংবা কিভাবে আমরা মানসিক সমস্যা শনাক্ত করব। এ বিষয়ে যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন তারা কি বলছেন সে বিষয়ে খুব ক্ষুদ্র পরিসরে আমি আজকের এই আলোচনায় 3টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বিশ্বাস এই 3টি প্রশ্ন আপনাদের নিজেদের মধ্যেও কাজ করে। সেই বিশ্বাস এবং সেই অনুমান থেকেই আজকের আলোচনায় আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলুন আজকে মানসিক স্বাস্থ্যের খুব কমন 3টে প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা সেই প্রশ্নের আলোকে যারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা কি বলেন খুব ক্ষুদ্র পরিসরে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তোবা অনেক বিস্তৃত হতে পারে, কিন্তু আমরা হয়তোবা একটু বিস্তৃত আলোচনায় যাওয়ার সুযোগ আমরা এখানে পাব না, কিংবা আমরা সে বিস্তৃত আলোচনায় যেতেও চাই না। আমরা খুব ক্ষুদ্র পরিসরে মানসিক সমস্যা সম্পর্কে কি বলছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে চলুন ভিউয়ার্স, প্রথম যে প্রশ্নটি আমরা করি কিংবা আমাদের মনে আসতে পারে যে আমরা মানসিক সমস্যাকে কিভাবে শনাক্ত করব, অর্থাৎ হাউ আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আইডেন্টিফাইড, কিভাবে মানসিক সমস্যা শনাক্ত করা যায়। এর উত্তরে মনোসামাজিক স্বাস্থ্যকর্মীগণ যা বলতে চেয়েছেন তা হলো there are no clear biological diagnoses. Psychological disorders are instead diagnosed on the basis of clinical observations of the behaviors that the individual engage in. অর্থাৎ তাদের কথা যদি আমরা বুঝে থাকি তাহলে মানসিক সমস্যা শনাক্তের ক্ষেত্রে যা বলতে চেয়েছে তা হলো শারীরিক সমস্যার মতো মানসিক সমস্যা তো সহজে শনাক্ত করা যায় না, বা অত স্পষ্টভাবে আমরা শনাক্ত করতে পারি না। কিন্তু তা সত্ত্বেও মানসিক সমস্যা শনাক্তের ক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা করা হয় তা হলো ক্লিনিক্যাল অবজারভেশনস, অর্থাৎ যারা মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন তারা তাদের পর্যবেক্ষণের মাধ্যমে, অর্থাৎ চিকিৎসার দৃষ্টিভঙ্গি থেকে তারা পর্যবেক্ষণ করেন ব্যক্তির আচরণসমূহ, যে আচরণগুলো ব্যক্তি প্রতিদিন তার প্রাত্যহিক জীবনে উনি করে থাকেন। অর্থাৎ মানসিক সমস্যা শনাক্তের ক্ষেত্রে মানসিক বিশেষজ্ঞগণ তারা ব্যক্তির দৈনন্দিন জীবনের
ক্রিয়াকলাপ, আচরণ, সেগুলো তারা শনাক্ত করার চেষ্টা করেন এবং সেখানে তারা তাদের ক্লিনিক্যাল অবজারভেশন দিয়ে তারা রোগ শনাক্তের চেষ্টা করেন। তাহলে আজকের আলোচনার প্রথম প্রশ্নের আমরা যা বুঝতে পারলাম তা হলো মানসিক সমস্যা শনাক্ত করতে গেলে আমাদের ক্লিনিক্যাল অবজারভেশনস এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি আমরা করি কিংবা আমাদের মনে আসতে পারে তা হলো, ইজ ইট পসিবল টু সেলফ ডায়াগনোজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার? অর্থাৎ আমরা নিজেরা কি নিজের মানসিক সমস্যা আমরা শনাক্ত করতে পারি? এর উত্তরে বিশেষজ্ঞগণ যা বলতে চেয়েছেন তা হলো, মেন্টাল হেলথ কন্ডিশনস আর কমপ্লেক্স and often require specialized knowledge to be understood, and a self-diagnosis may lead us to overlook or misunderstand important aspects of the mental health experience. অর্থাৎ এই বক্তব্য থেকে আমরা যা বুঝতে পারলাম তা হলো, মানসিক স্বাস্থ্যের বিষয়টি খুব জটিল। এক্ষেত্রে সাধারণত স্পেশালাইজড নলেজের দরকার হয়, অর্থাৎ বিশেষায়িত জ্ঞান ছাড়া এই বিষয়টি যথাযথভাবে বোঝা সম্ভব নয়। এবং আমরা যদি নিজেরা আমাদের সেলফ ডায়াগনোসিস করি, সেক্ষেত্রে যে সমস্যাটি হতে পারে তা হলো, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বা মানসিক স্বাস্থ্যের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা হয়তোবা ওভারলুক কিংবা ভুল বুঝতে পারি, মিসআন্ডারস্ট্যান্ড বা এড়িয়ে যেতে পারি। সেজন্য মানসিক সমস্যা শনাক্তের ক্ষেত্রে আমরা নিজেরা যদি নিজেদের মানসিক সমস্যা শনাক্ত করতে চাই, তাহলে অনেক ক্ষেত্রে তা যথার্থ নাও হতে পারে কিংবা অপূর্ণ থেকে যেতে পারে। কারণ মানসিক স্বাস্থ্য বিষয়টি যেহেতু জটিল, সেই জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন এটা তাদেরই কাজ। তারাই মানসিক স্বাস্থ্য বা মানসিক সমস্যা বিষয়টি তারা শনাক্ত করবেন এবং আমাদেরকে অবগত করবেন। তাছাড়া আমরা নিজেরা তো একটু ধারণা নিতে পারি যে কারো মধ্যে যদি কোনো মানসিক সমস্যা হয় তাহলে কী ধরনের লক্ষণ বা সংকেত আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারি। সে বিষয়ে আমরা একটি প্রশ্নের অবতারণা করতে পারি, তা হলো, হাউ ডু উই আইডেন্টিফাই এ পারসন হ্যাভিং সাইকোলজিক্যাল প্রবলেমস? অর্থাৎ কোনো ব্যক্তি যদি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায়, তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, শনাক্ত করব? তাহলে এর উত্তর হিসেবে এখানে খুব সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি সাইন এবং সিমটমসের কথা বলা হয়েছে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা একটু তারা কি বলেছেন একটু শুনে নেই। These are few signs and symptoms which may help us to identify a person
হ্যাভিং সাইকোলজিক্যাল প্রবলেমস। অর্থাৎ এখানে এই অল্প কিছু সাইন্স এবং সিমটমস, সংকেত এবং লক্ষণ এর কথা তুলে ধরা হয়েছে, যা থেকে আমরা কোনো ব্যক্তি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা আমরা একটু ধারণা পেতে পারি। প্রথমেই যে লক্ষণটি আমরা লক্ষ্য করতে পারি তা হলো স্লিপ অর অ্যাপিটাইট চেঞ্জ, অর্থাৎ ঘুম এবং ক্ষুধার জায়গাটা পরিবর্তন লক্ষ্য করা। ড্রামাটিক স্লিপ অ্যান্ড অ্যাপিটাইট চেঞ্জ, নাটকীয়ভাবে এই পরিবর্তনগুলো চলে আসতে পারে হঠাৎ করে। ঘুমের এবং তার যে ক্ষুধা বা আমরা খাবারের যে ধরন ছিল সেই জায়গাটায় পরিবর্তন, অথবা ডিক্লাইন ইন পার্সোনাল কেয়ার, অর্থাৎ যে ব্যক্তি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান তিনি তার নিজের যত্নের জায়গাটার ক্ষেত্রেও অনেক সময় উনি অক্ষম হয়ে পড়েন, অর্থাৎ নিজের যত্ন নেওয়ার জায়গাটাও হ্রাস পায়, অর্থাৎ তিনি পূর্বের মতো নিজের যত্ন নিতে পারেন না বা নেন না। দ্বিতীয় যে লক্ষণ বা আমরা সাইন্স বা সংকেত বলতে পারি তা হলো মুড চেঞ্জ, অর্থাৎ মন মেজাজের জায়গাটার পরিবর্তন, মেজাজের জায়গাটার মধ্যে পরিবর্তন। র্যাপিড অর ড্রামাটিক শিফটস ইন ইমোশনস, দ্রুত এবং নাটকীয়ভাবে আবেগের জায়গাটার পরিবর্তন আমরা লক্ষ্য করব। অর ডিপ্রেসড ফিলিংস, তাদের মধ্যে বিষাদগ্রস্ততা কিংবা মন খারাপ অনুভূতি, বা তাদেরকে দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে এক ধরনের অসুস্থতা বা স্বস্তির মধ্যে দিয়ে তারা যাচ্ছে না। তাছাড়া গ্রেটার ইরিটেবিলিটি, অতিমাত্রায় অস্থিরতা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আরেকটি যে লক্ষণ আমরা যারা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তা হলো উইথড্রল, অর্থাৎ নিজেকে গুটিয়ে ফেলা বা সরিয়ে ফেলা। রিসেন্ট সোশ্যাল উইথড্রল, অর্থাৎ সম্প্রতি বা এই কিছুদিন হলো সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে, অর্থাৎ সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে আড়াল করে ফেলেছেন। অ্যান্ড লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস প্রিভিয়াসলি এনজয়েড, অর্থাৎ পূর্বে যে সমস্ত কাজগুলো তাকে আনন্দ দিত বা পূর্বের আনন্দদায়ক কাজগুলো থেকে ব্যক্তি নিজেকে সরিয়ে ফেলে, আড়াল করে ফেলে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি বা এই সমস্ত লক্ষণগুলো যদি কোনো আমরা ব্যক্তির মধ্যে দেখতে পাই তাহলে আমরা মোটা দাগে বলতে পারি ওই ব্যক্তি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ব্যক্তি নিজে থেকে যদি উদ্যোগ না নেন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, তাহলে আমরা যারা ওই মানুষটির খুব কাছের কিংবা আমরা যারা লক্ষ্য করছি সেক্ষেত্রে আমাদের উচিত ওই মানুষটির মানসিক স্বাস্থ্য সেবার জন্য উদ্যোগ নেওয়া, অর্থাৎ মানসিক স্বাস্থ্যকর্মীর সহযোগিতা নেওয়া। যদি আমরা না নিই এবং এই সমস্যার মধ্যে দিয়ে যদি ব্যক্তি দীর্ঘ সময় যায় তাহলে ব্যক্তি স্বাভাবিক জীবন আরও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার
সম্ভাবনা বেড়ে যায় এবং রোগের তীব্রতাও বেড়ে যায়। তাই আমাদের উচিত এই ধরনের ব্যক্তিকে আমাদের মানসিক সহায়তার জন্য মনোসামাজিক স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করা। তাহলে ভিউয়ার্স, আজকের এই আলোচনায় আমি খুব সংক্ষিপ্ত পরিসরে মানসিক স্বাস্থ্য কিংবা মানসিক সমস্যা সম্পর্কে খুব সহজ এবং সরল দু একটি প্রশ্ন এবং এর প্রেক্ষিতে বক্তব্য কিংবা এর উত্তর হিসাবে যা বলা হয়েছে তা এখানে তুলে ধরা হইল। যদিও তা সীমিত, এর বিস্তৃত পরিসর আলোচনা অনেকেই করে থাকে কিংবা আপনারাও জানেন। আমরা যারা এই সংক্ষিপ্ত পরিসরে একটু জানতে চাই, তাদের জন্য আমি এই মানসিক স্বাস্থ্যের খুব সহজ সরল এবং প্রাথমিক প্রশ্নের আমরা একটু উত্তর খোঁজার চেষ্টা করেছি। আশা রাখি আমার এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলে ধারণা পাবেন মানসিক সমস্যা এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যারা যায় তাদেরকে আমরা কিভাবে শনাক্ত করব। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কিভাবে তাকে শনাক্ত করব এবং শনাক্তের ক্ষেত্রে আমাদের আসলে কি ভূমিকা রাখা উচিত সে বিষয়ে খুব অল্প বিস্তর ধারণা পেয়ে থাকব। আজকের এই আলোচনাটুকু এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আবার চেষ্টা করব অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। আমি মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আপনাদের সামনে খুব ক্ষুদ্র পরিসরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা ভালো থাকবেন। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটো নিয়েই আমাদের সুস্থতা। আমরা শারীরিক এবং মানসিক উভয় সুস্থতাকে আমরা গুরুত্ব দেব। মানসিক স্বাস্থ্যকে আমরা অবজ্ঞা করব না। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের শারীরিক সমস্যার অনেক রোগের কারণ হিসাবে শনাক্ত হয়ে থাকে। তাই আমরা উভয় স্বাস্থ্য সম্পর্কে আমরা মনোযোগী হব এবং আমরা যথাযথ ভূমিকা পালন করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।